আসসালামু আলাইকুম সবাইকে জুম্মার দিনের অনেক অনেক শুভকামনা। আসলে এই দেশটা গরম হলেও কি পরিমাণ যে সুন্দর বাতাস, বলার বাইরে। আচ্ছা, এই আরেকটা জিনিস দেখাই, এই মরুভূমির জায়গায় সুন্দর একটা পার্ক হচ্ছে এই জায়গায়। আমাদের বাংলাদেশে কিন্তু এরকম ওপেন পার্কগুলো নাই। অনেক সুন্দর একটা পার্ক হচ্ছে এই ছোট পার্কটাতে। এটা এটা হবে ফ্রি এন্ট্রি। এখানে সুইমিং পুল থেকে শুরু করে সব আছে। আমার তো মনে হয় যেহেতু এটা ফ্রি এন্ট্রি, যেদিন থেকে এটা ওপেন হওয়া শুরু হবে ওইখানে অনেকে যাচ্ছে, যে আমি না করে থাকি। বা একজন মা তার দুটা বাচ্চাকে নিয়ে তো এখানে বাংলাদেশি কেউ না কেউ আসবেই। এটা কমফোর্টেবলি একদম 100% বলা যায় বাংলাদেশি এখানে আসবেই। কারণ এখানে যেহেতু ফ্রি সুইমিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সব কিছু সুন্দর করে দেওয়া হয়েছে, কেউ না কেউ আসবে। আবার বসার মতো পার্কও আছে। আবার বিশেষ করে এই জায়গাটা আমি যখনই আসি আমার কাছে একটা প্রশান্তি লাগে, খুব একটা শান্তি লাগে। বসার জায়গাটা এত সুন্দর। ওই যে আমব্রেলাগুলো করছে ওই যে মানুষজন বসার জন্য, ওই যে আমব্রেলা অনেক সুন্দর করছে। বাতাস এত সুন্দর খেলে এই জায়গায়, বলার বাহিরে। বাংলাদেশে আমি এই জিনিসটা অনেক মিস করি। আমাদের দেশটা প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অথচ সেই দেশটাকে আমরা নিজেদের হাতে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছি। আমি যখন দেশে যাই আশেপাশে অনেককে দেখি যে রাস্তায় চিপসের প্যাকেট, বোতল এগুলো ফেলতে থাকে। নিজের কাছে খারাপ লাগে, কারণ আমি আসলে এগুলো রাস্তাঘাটে ফেলি না। নির্দিষ্ট একটা স্থানে আমি ফেলার চেষ্টা করি। তবে এখন নির্দিষ্ট স্থানটা পাবে কোথায়, কিন্তু এটা নিয়ে কিন্তু কেউ উচ্চবাক্য করে না। এখন নির্দিষ্ট আমি যখন এই যে আমার বোতল আমি মাত্র খেলাম, এই যে পানি খেলাম আমি, তো এইখানে আমি আমার পানির বোতলটা ফেলছি এই যে এই জায়গাটায়। তো এখন দেখেন এরা এই জায়গাটা তৈরি কীভাবে করছে। দেখেন নিচে একটা সেন্সিংয়ের মাধ্যমে করছে, যাতে এই বক্সটা খোলার সময় যদি এই বক্সটা কেউ খুলে ফেলে তো তখন যাতে এটার নোটিফিকেশান সরাসরি যারা এই দায়িত্বে নিয়ন্ত্রণে আছে তাদের কাছে চলে যায়। তো আশেপাশে যেহেতু ক্যামেরা আছে, ক্যামেরাতে সৌন্দর্যভাবে ধরা যায়। তো এইরকম ওই যে কুকুরের জন্য আলাদাভাবে বক্স লাগানো আছে, এখানে কুকুরের মলমূত্র আলাদা জায়গায়। এটা কিন্তু রিসাইকেলের ব্যবহার করা হয়, বিভিন্ন রিসাইকেলিংয়ে ব্যবহার করে, তারপরে কাজে ব্যবহার করে। একটু শুরুতে তারা ডাস্টবিনে ফেলে দেয়, ব্যাপারটা এমন না, এটা রিসাইকেলিংয়ের কাজ করে। তো দেখেন এই জায়গাটা কত বড় ডাস্টবিন। দেখেন এই যে আমি যদি ভুল না করি এর সামনে আরেকটা আছে, এই যে সামনে আরেকটা আছে, দেখছেন এই যে একটা আছে, আবার এই যে এইখানে আছে, এইখানে আছে। আবার এই লাইনেই আমি মোটামুটি প্রত্যেক আপনার 50 মিটারের ভেতরে একটা করে ডাস্টবিন। তো চিন্তা করুন তো, আসলে প্ল্যানিং করলে কোনো জিনিস কিন্তু ফেলানো যায় না। ওই সাইডে এই সাইডে যেরকমভাবে ডাস্টবিন আছে সেম ওই পাশেও আছে। ওই যে দেখুন ওই যে বাস স্টপের পাশে একেবারে ডাস্টবিন। তো এখন এই জায়গাগুলো দেখেন কত পরিষ্কার। তো চিন্তা করেন, তো দুবাইতে আপনি যদি ছোট একটা গলিতেও যাবেন সেখানেও পরিষ্কার আছে, পরিষ্কার আছে। বালুতে যাবেন, বিচে যাবেন, পরিষ্কার আছে। মূলত পরিষ্কার কেন? আপনার কিন্তু পরে একটা পরিষ্কার দেশ কিন্তু তাদের লোকবল কম করে দেয়। যেমন আমাদের বাংলাদেশে আমি এয়ারপোর্টে দেখেছি যে পরিচ্ছন্নতা কর্মী একটা ওয়াশরুমে 3-4 জন করে থাকে। একটা ওয়াশরুমে 3-4 জন করে থাকে। এখন 4 জন যদি থাকে তাহলে 4 জনের বেতন কত দাঁড়াইলো? 4 জনের বেতন দাঁড়াইলো প্রায় 80,000 টাকা। এখন ওই 4 জনের বেতনে দুবাই একজনকে দেয়, সমস্যা হয় না। তো যাই হোক, এটা হচ্ছে একটা ভালো একটা সুযোগ।
ভালো একটা অনেক কিছু অন্য দেশ থেকে শেখা যায়। যদি আমার গাড়ি চলে আসছে, দুবাইতে অনেকে ভিজিট করার পরে তারা এই জিনিসটা শিখতে পারবে, দেখতে পারবে, জানতে পারবে। তা আসলে দরকার, আমাদের মন্ত্রী মিনিস্টাররা এরা তো পালিয়ে চলে যায়, তো পালিয়ে গেলেও এরা যে কী শেখে একমাত্র এটা মহান আল্লাহ ভালো বলতে পারে। আমার তো এগুলোর ব্যাপারে আইডিয়া নেই। তো যাই হোক, কত সুন্দর করে সব সাজানো গোছানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।